নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সোমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সঙ্গে সোমা। এখন প্রচন্ড গরম পড়েছে বন্ধুরা। এই গরমে কিন্তু সজনে ডাঁটা, পেঁপে, লাউ, কাঁচকলা এই জাতীয় খাবার খেলে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। আজকে কিন্তু তোমাদের খুব সুন্দর একটা রেসিপি করে দেখাবো। আজকে রেসিপিতে থাকছে লাউ কাঁকড়া। কিভাবে রান্না করছি সঙ্গে থেকে দেখো, দেখলে হয়তো ভালো লাগবে। দেখো বন্ধুরা, কাঁঠালগুলো অনেক বড় হয়ে গেছে, আর এই গাছ থেকেই কিন্তু তোমাদের কাঁঠাল পেড়ে আমি এঁচোড় রান্না করে দেখিয়েছিলাম। আর আমি যেখানে রান্না করি সেখানেই কাঁঠাল গাছটা একদম পাশেই। তোমরা তো হয়তো দেখেছো, মানে অনেকেই দেখেছো যে কাঁঠালের এঁচোড়ের যে ভিডিওটা করেছিলাম সেটা হয়তো দেখেছো। এখন চলো বন্ধুরা, লাউ কেটে নেব। দেখো বন্ধুরা, লাউ কিন্তু খুবই কচি লাউ, আর এরকম লাউ খেতে কিন্তু খুবই ভালো হয়। বন্ধুরা, এই লাউয়ের ছাল দিয়ে কিন্তু শস্য পোড়ং দিয়ে ভাজি করে খাওয়া যায়, পেঁয়াজ কুচিয়ে দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুবই উপকারী। মাঝখান দিয়ে কেটে নিয়েছি ছাল ফেলে দিয়ে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নেবে। দেখো বন্ধুরা, আমি এভাবে বড় বড় করে কেটে নিচ্ছি। লাউ রান্নার জন্য কিন্তু একটা আলু নিয়ে নিয়েছি। তোমরা যারা আলু খেতে পছন্দ করো এই রেসিপিটাতে আলু দিতে পারো, আলু দিলেও খেতে ভালো লাগবে। একইভাবে কেটে নেব লাউ। লাউ কেটে নিয়েছি, আলু কেটে নেব। আলু কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রান্নায় চলে আসবো। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি বন্ধুরা, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নেবে। দেখো এভাবে আলু কেটে নিয়েছি। কাঁকড়াগুলো আগে থাকতেই কেটে নিয়েছি, আর যেদিন কাঁকড়া ভাপা করেছিলাম একই দিনেই কিন্তু সবগুলো কাঁকড়া আমি কেটে রেখেছিলাম ফ্রিজে। আর এই গরমেতে কাঁকড়াগুলো রাখলে পড়ে হয়তো নষ্ট হয়ে যেত, এই কারণে কেটে রেখেছিলাম। এখন উনুন ধরিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো। ফোড়নে জিরে আর তেজপাতা দিয়ে দেব। কাঁকড়া দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। ভালো করে কাঁকড়া ভেজে নেব। দেখো বন্ধুরা, কালারটা কতটা ভালো লাগছে। কাঁকড়া খুব সুন্দর করে ভেজে নিয়েছি। লাউ দিয়ে দেব কড়াইতে। কাঁচা লঙ্কা দিয়ে দেব। লঙ্কা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবে, যে যেমন খেতে পছন্দ করো লঙ্কা। ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখে নেব। দেখো বন্ধুরা, লাউ থেকে জল ছেড়ে দিয়েছে, আর এই জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। নেড়ে দেব। দেখো বন্ধুরা, দেখতে কতটা ভালো লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়। স্বাদ বাড়ানোর জন্য চিনি দিয়ে দেব, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। নেড়ে নেব। বন্ধুরা, কোনো মশলা ছাড়াই কিন্তু রান্না করছি। এভাবে রান্না করলেও খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তোমরা একবার বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবে, আর খেয়ে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয় সাধারণ রান্নাগুলো খেতে।
দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে আর কতটা মাখো মাখো হয়েছে দেখলে হয়তো বুঝতে পারছো। এই যে খেতেও কিন্তু খুবই ভালো হয়। খুব সুন্দর একটা কাঁকড়ার ঘ্রাণ বেরোচ্ছে, নামিয়ে নেব। দেখো বন্ধুরা, তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেবো। দেখো দেখতে কতটা ভালো লাগছে। যে সকল বন্ধুরা তোমরা আমার লাউ কাঁকড়া রেসিপিটা দেখছো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার রান্নাগুলো দেখতে থাকবে।